একজন মহিলা একটা লোকের কাছে কিছু টাকা ধার করতে চায়। সেই লোকটা সুদে টাকা দিত। মহিলাটি গিয়ে লোকটিকে বলল, স্যার, আমার ৮০,০০০ টাকা লাগবে। হ্যাঁ, এ তো অনেক টাকা। এই, তোমার কাছে কি বন্ধক রাখার মতো কিছু আছে? আমার তো ঘরবাড়ি জমি কিছুই নেই, শুধু একটা অটো আছে স্যার। তাহলে তোমার অটোর কাগজপত্র নিয়ে এসো, আমি তোমাকে টাকা দিয়ে দেব। আর হ্যাঁ, ৮০,০০০ টাকার বদলে তোমাকে ১,০০,০০০ টাকা দিতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে। লোকটি তখন মেয়েটিকে একটি সাদা কাগজ দেয় আর দিয়ে বলে, এতে সই দাও তো। তখনই মহিলাটা বলে ওঠে, স্যার, এটা তো সাদা কাগজ, এখানে তো কিছুই লেখা নাই। আরে, আমি পরে লেখা নিব, তুমি এখন সই দিয়া দাও। মহিলাটি তারপরও দাঁড়িয়ে থাকে। লোকটা তখন বলল, কি হইতাছে? আমি তোমার এতগুলো টাকা দিতেছি আর তোমার আমার প্রতি কোনো ভরসা নাই? ঠিক আছে, তোমার সই দিতে হইব না, টাকা ফেরত দাও। তখন মহিলাটি বলে, না না স্যার, আমি সই দিচ্ছি। এই কথা বলে মহিলাটি সাদা কাগজে একটা সই দিয়ে দেয়। লোকটি তার একজন কর্মচারীকে ডেকে বলে, সোহেল, তুমি ওনার সাথে যাও তো, আর ওনার কাছ থেকে অটোর কাগজপত্র নিয়ে আসো। লোকটি তখন মহিলাটিকে ৮০,০০০ টাকা দিয়ে বলে, অবশ্যই সময় মতো ১,০০,০০০ টাকা দিয়া দিবা, মনে থাকে জানো। মহিলাটা খুশি হয়ে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। লোকটা তখন সেই সাদা কাগজে নিজের ইচ্ছে মতো লিখে, যদি ২,০০,০০০ টাকা না দিতে পারে তাহলে অটো আমার। এদিকে মহিলাটা অল্প অল্প করে টাকা জমিয়ে সেই লোকটিকে দিতে থাকে এবং দিয়ে বলে, স্যার, আমার আর কত টাকা আছে, একটু কইলে উপকার হইতো। লোকটা তখন খাতা দেখে বলল, তোমার ৭৫,০০০ টাকা দেওয়া হয়েছে, আর তোমার কাছে ১,২৫,০০০ টাকা পাই। মহিলাটা তো চমকে গেল, স্যার, এটা কি কইতাছেন? আমি তো ৮০,০০০ টাকা নিছি, আর তার বদলে আপনারা ১,০০,০০০ টাকা দিতে হইব। তখনই লোকটা খেপে গিয়ে বলে, এই, আমি কি মিথ্যা কথা কইতাছি? এই দেখো, এখানে লেখা আছে। হ্যাঁ, আপনি মিথ্যা কথা কয়ে সাদা কাগজে সই নিছেন, আর আপনার ইচ্ছা মতো লিখা নিছেন, আমি এত টাকা দিব না। এই, বেশি চালাকি করিস না, ঠিক মতো টাকা দিতে না পারলে অটো আমার। যা এখন এখান থেকে, যা কইতাছি। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে একটা দোকানে গিয়ে বসে। মেয়েটার কান্না দেখে একটা লোক এসে বলে, কি হয়েছে আপু আপনার, আপনি এভাবে কাঁদছেন কেন? মহিলাটা সেই লোকটাকে সব কথা খুলে বলে। লোকটা বলল, আমি আপনাকে সাহায্য করব। হ্যাঁ, কিন্তু কিভাবে? আমি একজন পুলিশ অফিসার, আর আপনি চিন্তা করবেন না আপা, আপনার টাকা আর অটো আপনি দুটোই ফেরত পাবেন। পুলিশ অফিসার তখন নিজে একজন গরিব মানুষ সেজে সেই লোকটার কাছে টাকা নিতে যায়। গিয়ে বলে, স্যার, আমার ৩০,০০০ টাকা লাগবে। হ্যাঁ, এ তো অনেক টাকা, তোমার কাছে কি বন্ধক রাখার মতো কিছু আছে? আমার তো কিছু নাই স্যার, তবে একটা টেম্পু আছে, আর এই যে আমি তার কাগজপত্র নিয়ে আসছি। তাহলে তো ভালোই, দাও কাগজপত্রগুলো আমারে দাও, আর এই যে এই সাদা কাগজে একটা সই করে দাও। পুলিশটি তখন সেই সাদা কাগজে একটা সই দেয়। লোকটা তখন তাকে ৩০,০০০ টাকা দিতেই পুলিশটা টাকা নিয়ে বাহিরে চলে যায়। তখনই সেই লোকটা নিজের ইচ্ছে মতো সাদা কাগজে লিখতে বসে যায়। ঠিক তখন একজন হাবিলদার এসে তার হাত থেকে সেই কাগজটা কেড়ে নেয়। লোকটা তখন দাঁড়িয়ে অবাক হয়ে বলে, আরে, আপনারা কারা, আর এখানে? তখনই সেই পুলিশটা এসে বলে, অনেক মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছ, তাই আমি তোমার সাথে এই নাটক করেছি। এই দেখো, আমি একজন পুলিশ অফিসার, আর এবার তুমি জেলের হাওয়া খাও গিয়ে। লোকটি তখন বলতে থাকে, আরে স্যার, আমি কি করলাম, আমারে কেন ধরতাছেন? তুমি কি করলে, দাঁড়াও দেখাচ্ছি। পুলিশ অফিসার তখন মহিলাটিকে ডাক দেয়। মহিলাটি ভেতরে আসতেই পুলিশটি বলে ওঠে, কি কিছু মনে পড়ছে এবার? পুলিশ তখন হাবিলদারকে বলে, শোনো, ওকে থানায় নিয়ে যাও, ও থানায় গেলে বুঝবে কত ধানে কত চাল। এরপর পুলিশটি মহিলাটিকে বলল, আপা, আপনি টেনশন করবেন না তো, আপনার অটো এবং টাকা দুটোই ফেরত পাবেন। মহিলাটি তখন পুলিশকে অনেক ধন্যবাদ জানায় আর সেখান থেকে খুশি মনে চলে যায়। আমাদের সমাজে যদি এরকম সৎ পুলিশ অফিসার থাকতো, তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।